দেখুন এই হচ্ছে সেই যন্ত্র, যে যন্ত্র নাকি গতকাল এখানে এনেছিল একজন ইউটিউবার, দেখলাম ওরা সোশ্যাল মিডিয়াতে। এখানে এই যন্ত্র নিয়ে এসেছিলো এবং ওরা প্রমাণ করতে চেয়েছিল যে ভূত আছে, এবং কীভাবে প্রমাণ করতে চেয়েছিল যে এই যে ইন্ডিকেট করছে ইয়েলো কালারটা, সেটা কিন্তু যখনই রেডের দিকে যাবে, রেড যদি হঠাৎ করে রেড ব্লিঙ্ক করতে শুরু করে, তার মানে কিন্তু সেখানে কোনো অশরীরীর বাস্তবতা ওরা উপস্থিতি বুঝতে পারে। তো সেখানে কিন্তু ওরা বলে যে এটা কিন্তু ভূত, এখানে কিছু আছে, কিছু না কিছু একটা সমস্যা আছে এখানে। তো আজকে আমরা এনেছি এই শুধুমাত্র মেশিনটা ওই জন্য নিয়ে এসেছি, দাম দিয়ে কিনে নিয়ে এসেছি যে প্রমাণ করার জন্য এটা সঠিক নয়। গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ব্লিং হতে শুরু করলো। এই যে ব্লিং হতে শুরু করলো, তারপর যদি রেডটা চলে যায়, তার মানে কিন্তু এখানে কিন্তু অশরীরী কিছু একটা আছে, পরিষ্কার বোঝাচ্ছে কিন্তু এখানে কিছু একটা আছে। হ্যাঁ, এইভাবে ওরা প্রমাণ করে যে এখানে কিছু আছে। কিন্তু দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমি মোবাইলটা আমার সামনে নিয়ে এসেছি, এই ডিভাইসের সামনে মোবাইল যখনই আসছে এটা রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করছে এবং তখনই কিন্তু এটা ব্লিং হতে শুরু করছে রেডটা। তো মূলত এটাই ফাংশন, এটা ইলেকট্রনিক ডিভাইস। এর মাধ্যমে মানুষকে শুধুমাত্র বোকা বানানো হয়, আর কিছু না। এটা কিন্তু কোনো ভূত ধরার যন্ত্র নয়, এটা কিন্তু টোটালি ফেক একটা জিনিস। তো এইভাবে এইসব জিনিসগুলো বিশ্বাস করে কোনো ভুল তথ্য দেবেন না এবং গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, এটা আমরা বারবার বলছি। এবং আজকে আমরা বর্ষা ফাউন্ডেশনের তরফ থেকে এসেছি এখানে শুধুমাত্র এটাই প্রমাণ করার জন্য যে কালকে যারা এসেছিলো টোটালি কিন্তু ফেক এবং ভূত বলে কোথাও কিছু নেই। এখানে টোটালটা কিন্তু একটা গুজব রটানো হচ্ছে, মানে না। তারা কিন্তু এটা দিয়ে প্রমাণ করে যে ভূত আছে। এই যে লাইটগুলো জ্বলছে, ঠিক আছে, লাইটগুলো, হ্যাঁ লাইটগুলো এভাবে জ্বলে। প্লাস্টিক দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখুন যে টোটালি যে এটা ফেক জিনিস, এটা এখানে ভূতের কোনো ব্যাপার থাকে না, সেটা প্রমাণ হয়ে যাবে এখনই। দেখুন সাথে যদি সামনে যদি মোবাইলটা নিয়ে আসা হয়, এখন একটা ফোন হলো, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে, লাইটটা কিন্তু এক্সট্রা জ্বলছে, যেমন রেড লাইট, ইয়েলো লাইট, এগুলো কিন্তু জ্বলছে। এইটা কিন্তু ফ্রিকোয়েন্সি পেলেই জ্বলবে, এটা কোনো ভূতের কোনো ব্যাপার থাকে না। এই মেশিনটা দিয়েই কিন্তু ভাওতাবাজি চলছে বিভিন্ন জায়গাতে। এবং কালকেও এখানে এসেছিলো, যেখানে বলছিল ভূত দেখাবো, ভূত প্রমাণ। এভাবে ভূতকে প্রমাণ করা যায় না, ভূত বলে কোথাও কিছু নেই। সেটা যেটা কিন্তু ফেক মেশিন একটা, এটাতে কোনো বাস্তবতা নেই। তো আমরা দেখিয়ে দিলাম যে এটা ভূত থাকুক না থাকুক, আমরা কিন্তু ভূত যে কোনো সময় এটা দিয়ে দেখাতে পারি যে ভূত আছে বলে। তো এটা আমাদের মূলত উদ্দেশ্য ছিল আজকে, যে আমরা বর্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসে মানুষকে দেখাবো যে গতকাল যারা এসেছিলো ভূত বলে প্রমাণ করার জন্য, সেটা কিন্তু টোটালি ফেক জিনিস, ভূতের বলে কোনো কিছু নেই। এটা কিন্তু একটা সাধারণ মেশিন, এটা ব্যাটারি চালিত মেশিন, এবং এটাকে যে কোনো ফ্রিকোয়েন্সি, যেমন মোবাইল সাথে ধরলে কিন্তু সেটা কিন্তু লাইটগুলো জ্বলছে। তো এটা কিন্তু, হ্যাঁ, মোবাইল সামনে এলে কিন্তু জ্বলবে, এটা হ্যাঁ টাওয়ার ফ্রিকোয়েন্সি পেলে কিন্তু জ্বলবে। এখানে কোনো এইসব কোনো ভূতের ব্যাপার নয়, ভূত বলে নয়, এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস মাত্র ছিল মাত্র। দেখুন দেখা যাচ্ছে লাইটগুলো জ্বলছে, এখানে ভূত বলে আমরা এখানে প্রমাণ করা যেতে পারে যে দেখুন ভূত আছে। হ্যাঁ, বলা যেতে পারে যে এখানে ভূত আছে, কিন্তু মোবাইলটা সাথে ধরলে তারপর কিন্তু দেখাবে যে এখানে ভূত আছে বলে। এইভাবে প্রমাণ করে, যারাই প্রমাণ করে এভাবে। টোটালি একটা ফেক ডিভাইস। কিন্তু আমরা শুধুমাত্র এনেছি এই ডিভাইসটাকে ওই জন্য। দেখুন এখন কিন্তু জ্বলছে না, আমি সব জায়গায় ঘোরাচ্ছি, এখানে কিন্তু জ্বলছে না। যখনই মোবাইলটা পাশে নিয়ে আসবো তখনই কিন্তু এটা জ্বলবে, ঠিক আছে। এভাবেই কিন্তু ওরা প্রমাণ করে, যতটা কাছে আসবে মোবাইলে তত বেশি জ্বলবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পাওয়ার পারলে ওর কালারগুলো চেঞ্জ হবে, মূলত এটাই উদ্দেশ্য। তো এখানকার সমস্ত মানুষ যারা আছো, যারা ইয়ং জেনারেশন আছো, সবাই দেখো যে, এবং তোমরা বিভিন্ন গ্রামে, তোমাদের পাশাপাশি যে গ্রাম, সেখানে কিন্তু প্রচার করো। অবশ্যই মানুষকে বোঝাবে যে এইভাবে কিন্তু ভূতের কোনো অস্তিত্ব বোঝানো যায় না, এবং ভূত বলে বর্তমানে কোনো কিছু নেই। আমরা এখন বিজ্ঞানের যুগে আছি, 2025 সাল। এখানে কিন্তু ভূত কথাটাই বাস্তবের মধ্যে নেই। ছোটো ছোটো বাচ্চাদের যে ঠাকুমা দাদুরা, তারা কিন্তু আগে ভয় খাবার জন্য ভূতের একটা নাম করেছিল। ভূত মাত্র একটা নামের জিনিস, শুধুমাত্র ভূত একটা ওয়ার্ড। ভূত বলে কোথাও কিছু হয় না, নাহলে কিন্তু এতদিন পর্যন্ত ভূত আমরা একবার না একবার কেউ না কেউ দেখতে পেতাম। এবং যেসব মানুষরা এখনও বলে বেড়াচ্ছে যে আমাকে এইখানে রাস্তায় ধরেছে, আমি বলবো যেসব ইয়ং জেনারেশন আছো, তারা তাদের কাছে যাও এবং যে সরাসরি যে প্রশ্ন করে, এবং তাদেরকে কিন্তু সামনে নিয়ে এসো। এবং তারা কেন সামনে আসছে না, তারা কিন্তু দেখো ফেসবুকে কোথাও কিছু, সোশ্যাল মিডিয়া কোথাও কিছু আসছে না, তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে না এই কারণের জন্য, কারণ তারা নিজেও কিন্তু আত্মবিশ্বাসী নয় যে হ্যাঁ সত্যি কোনো ঘটনা ঘটেছে কিনা। ওখানে কিন্তু ফেক চালাচ্ছে। এটা আমি বলবো এই এলাকার সমস্ত মানুষকে যে সচেতন হন এই ব্যাপারে। মানুষকে শুধু ভুল বোঝানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা ভয়ের ভীতি চালানো হচ্ছে, এবং পুরুলিয়ার বদনাম হচ্ছে। পুরুলিয়া হুড়া ব্লক, এই যে গ্রাম জোজডি গ্রাম, বা হ্যাঁ এখানে
এটা কিন্তু মানুষকে মানে ভুল বোঝানো হচ্ছে। হতে পারে এরকম একটা ব্যাপার যে এখানে কিন্তু যে ভারতমালার যে রোডটা যাচ্ছে, হয়তো শুনে থাকবেন এই ব্লকের বিভিন্ন জমির উপর দিয়ে যাচ্ছে এবং অর্জুনরা পাশ দিয়ে যাচ্ছে রোডটা, সেখানে হয়তো জমির দাম কমাবার জন্য এই ব্যাপার একটা চলতে পারে, যে অসাধু একটা কিছু চক্রান্ত চলছে, যে এটা মানুষকে বোঝানো হচ্ছে যে এই এলাকায় যাওয়া আসা চলবে না। সেখানে কিন্তু ভয়ে হয়তো এখানকার গ্রামের মানুষ সেই জমির দাম অনেক কম পয়সায় বিক্রি করে দেবে, বাইরের কোনো ব্যবসায়ীরা তারা কিনে নিয়ে যাবে। এরকম কিছু ঘটনা ঘটতে পারে, আমার যেটা মনে হয়েছে। নষ্ট করার জন্য হ্যাঁ, তো সবাইকে বলবো সচেতন হন এই ব্যাপারে, কাউকে কোনো সাপোর্ট করবেন না এবং রাস্তা দিয়ে চলাচল করুন, নির্ভয়ে চলাচল করুন। যদি এ ব্যাপারে কোথাও কারোর কোনো কোয়ারি থাকে, কোনো মনে হতে পারে যদি ভয়ের ভীতির সমস্যা থাকে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, আমরা ভরসা